এর নবী বলে, হানজালা রে, ও হানজালা, আগে তোমার বিবির হক, তোমার বিবির হকটা তুমি আদায় করো। যুদ্ধে যাওয়া লাগবে না। উহুদের যুদ্ধে, যে যুদ্ধে আমার নবীজির মাথা মুবারক ফেটে গিয়েছিল, যে যুদ্ধে আমিরে হামজাকে হত্যা করা হয়েছিল, এই উহুদের যুদ্ধ পৃথিবীর বুকে আলেমরা ওয়াজ করতে গেলে কলিজায় আঘাত লাগে। পৃথিবীর মধ্যে এই যুদ্ধের কথা বলতে গেলে কোন সেমর আছে, নিষ্ঠুর নাই, তার চোখে পানি আসে না। আল্লাহ, যে যুদ্ধে আমার নবীজি ক্ষত বিক্ষত হয়েছিল, আমার নবীজি আহত হয়েছিল, আরে নিষ্ঠুরেরা তোদের দিলে কোনো মায়া নাই। যে নবীর গায়ে মশা মাছি লাগে না, সেই নবীর আঘাত করেছিলি, পাথরের আঘাত করেছিলি। যে নবীর গায়ে মশা মাছি লাগে না, সেই নবীরে ক্ষত বিক্ষত করেছিলি। তোদের দিলে কোনো দয়া নাই, মায়া নাই। জোরে জোরে চিল্লা বলা যাবে না আল্লাহু আকবার। রহমতের নবী যুদ্ধের ময়দানে চলে গেলেন। ও যুবক, যুদ্ধে চলে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। অনেকগুলো সৈন্য শাহাদতের পেয়ালা পান করল। নবীজি আঘাত পেয়ে জমিনের মধ্যে পড়ে গেল। নবীজির মাথা মুবারক ফেটে গেল, রক্ত জমিনের মধ্যে ঝরতেছিল। এ মুসলমান কে জনক, তৎকালীন জামানায় কোনো মাইক ছিল না, চঙ্গ ছিল। চঙ্গ যেটা হলো এই টিন দিয়া চঙ্গ বানাইয়া, ও মুসলমান কে যেন বলতেছে, ও মদিনার মানুষেরা, মক্কার ও শহরবাসী, নগরবাসী রে, তোমরা ঘুমাইতেছ, আমার নবী আর নাই, নবী আর নাই, নবী আর নাই। এর মক্কাবাসী, শহরবাসীরা, মদিনাবাসীরা, তোরা ঘুমাইতেছ, আমার নবীজি আর নাই রে, নবী নাই। এই আওয়াজটা হযরতে হানজালার কানে যখন গেছে রে, হযরতে হানজালা লাফ মেরে উঠিয়া, তরবারি লটকানে ছিল, ওয়ালের মধ্যে টান দে বাইর করে রওনা হয়ে গেলেন। পিছন থেকে বিবি টান দে বলে, স্বামী রে কই যান? কই বিবি রে, তুমি কি শুনতে পাও নাই? কানে কি তোমার যায় নাই? আমার নবী আর নাই, নবী আর নাই। আমি হানজালাকে একটা লাশ বলে, ইয়া রাসূলুল্লাহ, এই মাত্র গুনে দেখলাম 70টা লাশ, এখন দেখি একটা দেহ নাই। নবী বলে, কি বলতে চাও, কি বলতে চাও? বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমরা এত লাশের মধ্যে হানজালার লাশ মোবারক খুঁজে পাচ্ছি না। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, লাশ তো সবগুলো পাইছি শহীদের, কিন্তু হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দেহ মোবারক পাইতেছি না। নবীজি বলেন, তাড়াতাড়ি খোঁজো, না জানি কাফেররা নিয়া গুম করে দেবে, লাশটার উপরে আরো আঘাত করবে, ক্ষত বিক্ষত করবে, তাড়াতাড়ি খোঁজো। সাহাবীরা পুরো উহুদ প্রান্তরে তন্ন তন্ন করে খুঁজলেন, কোথাও হযরত হানজালার লাশ মোবারক পাইলেন না। নবীজি চোখের পানি ছেড়ে কাঁদতে লাগলো, আল্লাহ, আমার হানজালার লাশ গেল কোথায়? আমির হামজার পাশে দেহটা খালি জায়গা পড়ে আছে, হানজালা নাই ওখানে। রাসূলুল্লাহ ডান দিকে তাকাইলেন, বাম দিকে তাকাইলেন, সামনে তাকাইলেন, পিছনে তাকাইলেন, তাকায় সামনে, উপরের দিকে তাকায়, দেখে আহা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দেখে আরশ মহল্লার দরজাগুলো সব খোলা। জোরে বলেন না মারহাবা। আল্লাহর নবী তাকায় দেখেন, আরশের দিকে তাকায় দেখে হযরত হানজালার দেহ মুবারক ফেরেশতারা গোসল করাইতেছে। জোরে বলেন সুবহানাল্লাহ। আস্তে বাড়ি যে কইবেন, জোরে কর না সুবহানাল্লাহ। কি কি তোমার কাছে না? এই লোকজন ক্ষুধা লাগছে মনে হচ্ছে, আপনার মনে আমরা খাইনি, ভয় নেই, আমিও না খেয়ে আছি, ভয় নেই, টেনশন নেই। কথা বুঝলেন? আমার বাজানেরা, রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উপর দিকে তাকায় চোখের পানিটা মুছে হাসি দিছে। সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, আপনি আপনি নিজের, আপনার চাচা ইন্তেকাল করছে, আপনি নিজে আহত, আপনি কাঁদতেছিলেন, হঠাৎ করে হাসলেন কেন? নবীজি বলে, আমি যা দেখছি তোমরা তা দেখো না, আমি যা দেখি তোমরা তা দেখো না। নবীজি আবার তাকালেন, তাকায় দেখে 70,000 ফেরেশতা হযরতে হানজালার জানাজা পড়াইতেছে। সুবহানাল্লাহ বলেন, আরো জোরে, আরো জোরে। ফেরেশতাদের ইমামতিতে ফেরেশতারা কাতারবন্দি হয়ে
হানজালার জানাজা পড়াইছে। রাসূলুল্লাহ ইবে জোরে একটা হাসি দিছে, একটা মিষ্টি হাসি দিয়া পর মনে রসুল হাসিয়া ঠেকায় রাখতে পারে নাই, আনন্দে হাসি হাসিয়া দিছে নবীজি, কষ্টের মধ্যে আনন্দের হাসি, নবীজি হাসতেছে। নবীজি এবার থুইয়া নবীজি বলে তোমরা সাহাবীরা তোমরা লাশগুলো আবার গোনো। লাশ এবার গুনতে লাগলেন, 1 2 3 4 5 6 গুনতে গুনতে দেখে 60-70টা লাশ। সুবহানাল্লাহ বলেন না? দৌড়ে আসি, ইয়া রাসূলুল্লাহ হামজালার লাশ পাইছি। কোথায়? আমির হামজার পাশে শোয়ানো আছে। সুবহানাল্লাহ বলেন না? আরো জোরে, আরো জোরে। কি দেখলা? কয় হুজুর হানজালার লাশ মুবারক থেকে পানি সোয়া সোয়া পড়তেছে, মাথা মুবারক দিয়া চুল বেয়ে বেয়ে পানি পড়তেছে। নবীজি চুপ করলেন। নবীজি জানাজা পড়লেন, 70টা জানাজা পড়লেন। কয়টা? 70 বার জানাজা পড়লেন। আর আমির হামজার জানাজা পড়া হয়েছে 70 বার। যতবার এক একজন শহীদের লাশ যে জানাজা পড়ছে, রাসূলের কাছে একান্ত কিছু কথা বলবো, আমাকে নিয়ে চলো। রাসূলের কাছে যা হলো, নবীজি বলেন আসতে বলো, হানজালার বিবির আসতে বলো। এরপরে নবীজিকে নিয়ে হাত ধরে নিয়ে নবীজিকে একটা পাথরের উপরে বসাইলেন, মাঝখানে একটা চাদর টানিয়ে দিলেন। মুসলমান পর্দার বিধান, মাঝখানে একটা পর্দা বিছায়া দিলেন। দেয়া পর নবীজি বলেন হানজালার বিবির আসতে বলো। আসলেন, সালাম দে, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ। মায়ের নবী, দাল নবী গো, আমি আপনার কাছে ছুটে আসছি একটা বিষয় নিয়ে নবী গো। নবী বলে কি বলো? বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আমার স্বামীর দেহখানা আপনি দাফন করাবেন না, আমার স্বামীর দেহখানা কাফন জানাজা পড়বেন না, কারণ আমার স্বামীর উপরে গোসল ফরজ হয়ে গেছে। জোরে বলেন না আমার হাওয়া। কোন এলাকায় ওয়াজ করতেছি, কথা আমার হাবাও কয় না, সুবহানাল্লাহ কয় না, আলহামদুলিল্লাহ কয় না। চট্টগ্রামের মানুষ যদি এরকম কৃপণ হয় তাহলে কি মেনে নেওয়া যায়? এ আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার আল্লাহর নবী বলে হানজালার বিবি কি বলতে চাও? বলে হুজুর সবে মাত্র স্বামী স্ত্রী বাসর হলো, দুজনের মিলনের পরে শুয়ে আছে, একটা আওয়াজ আসলো নবীজি নাই। যখন এই কথা বলার শোনার সঙ্গে সঙ্গে আমার স্বামী যুদ্ধের ময়দানে ছুটে গেছে তরবারি নিয়ে। আমি পিছন থেকে ডাক দিয়া অনেক চেষ্টা করেছিলাম তারে গোসল করে যুদ্ধের ময়দানে পাঠানোর জন্য, কিন্তু আমার স্বামী আমার কথা রাখে নাই। আপনার প্রেমে পড়িয়া দুনিয়ার মায়া ত্যাগ করে চলে গেছি ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ। সুতরাং আমার বিবি স্বামীকে দাফন করানোর আগে আমার স্বামীকে গোসল ফরজ হয়ে গেছে, গোসলটা করায়া দিবেন। আমার নবী হানজালার বিবি রে, তুমি তোমার স্বামীর দেহ মুবারক দেখো, যাও যাও। চলে আসলেন হানজালার বিবি, এসে দেখে রে স্বামীর মাথা বেবে চুল বেবে পানিগুলো পড়তেছে, বসছে। আমার নবী চিৎকার দিয়ে বলে হানজালার বিবি রে, আল্লাহর প্রেমিক যারা রব্বুল আলামিন তাদের কত ভালোবাসে প্রমাণ করে দাও। দেখো রে হানজালার বিবি আসমানি জান্নাতি পানি দিয়া আসমানি ফেরেশতারা এই দুনিয়ার মধ্যে তোমার স্বামীর গোসল করায়া দিছে, ফরজ গোসল করায়া দিছে। শুধু তাই নয়, কারণ তোমার স্বামীর জানাজার নামাজ ওই আসমানি ফেরেশতারা 70,000 ফেরেশতারা আমার হানজালার জানাজার নামাজটা পর্যন্ত পড়েছে। এই হানজালার বিবি, সুতরাং শুনে রাখো, আল্লাহর কোন প্রেমিকের দুনিয়ার মধ্যে কোনো ভয় নাই, হাসরে ভয় নাই, মিজানে ভয় নাই। এ আমার যুবক ভাইরা শুনে নাও, নতুন বিবি থুয়া আল্লাহ রাব্বুল আলামিনের হাবিব আমার আপনার নবী চোখের পানি ছেড়ে কান্দার বলে আল্লাহ, আজকে আমার হানজালা সুন্দরী বিবি থুইয়া ঘরের মধ্যে সুন্দরী বিবি থুইয়া আমি নবীর প্রেমের মালা গলায় পরে জীবন দিয়া গেছে রে আল্লাহ, তুমি আমার হানজালারে জান্নাতের উচ্চ মাকাম দান করো। জিবরিল আমিন বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনার হানজালার জন্য অসংখ্য ফেরেশতারা অপেক্ষা আছে তারে স্বাগতম জানানোর জন্য। জান্নাতের দরজাগুলো খুলে খুলে দিয়ে রাখছে, কারণ যেটা খুশি সেটা দিয়ে আপনার হানজালা প্রবেশ করতে পারবে। এমন প্রেমিক যদি হতে পারো, তোমরাও নবীর জান্নাতকে খুশি করে যদি যেতে পারো, আল্লাহর জান্নাত আমাদের জন্য ওয়াজিব হয়ে যাবে। জোরে বলেন ঠিক কিনা? হুজুর আপনার বাড়ি কই? 2টা বালক ইন্টারভিউ নেয় আমার নবী, ডাক দে কয় হুজুর আপনার বাড়ি কই? আমার বাড়ি মক্কায়। নবী গো আপনার আব্বা নেই, মা কি আছে? বাবা মা আছে, কয় আছে, দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। 2টি বাপ মা দুজনেই ছিল, আমাকে এতিম বানায় আসিল, বিদায় হয়ে গেছে। নবী কয় বালকরে তোমাদের কি আব্বা মা নাই? কয় আছে। বাবা কিছুদিন আগে ছিল, বিদায় হয়ে চলে গেছে, মা দুঃখিনী দুনিয়ার মধ্যে জিন্দা আছে। বালক 2টি ইন্টারভিউনার কয় নবী গো এর মক্কা থেকে কেন মদিনায় আসলেন জানতে পারবো নি?
আপনি মদিনায় আসলেন কেন জানতে চাই আমি। আল্লাহর নবীকে আমি দিনের দাওয়াত দেওয়ার জন্য আসলাম, কালেমার দাওয়াত নিয়ে আসলাম। কয় হুজুর মক্কায় কি কোনো মানুষ নাই, আপনি কেন মদিনায় আসলেন? মক্কার জমিনে কোনো মানুষ নাই, তাদেরকে আপনি দাওয়াত দিতে পারেন নাই, কেন মদিনায় আসছেন? আমার নবী কয় আছে মক্কায় প্রচুর অনেক মানুষ আছে, কিন্তু আমি দাওয়াত দেওয়ার পর তারা আমার কথা প্রত্যাখ্যান করেছে, আমাকে কষ্ট দিছে, আমারে যন্ত্রণা দিছে। আমি নবী বাধ্য হইয়া মক্কা ভূমি ছেড়ে মদিনা নগরে চলে আসছি। বালক দুটি ডানতে বলে নবী গো, আরে মক্কার মানুষ আপনার মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায়, বলো মক্কাবাসীর কাফেরেরই জ্বালা যন্ত্রণায় হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত রাত্র যখন নিশির হলো, কাফেরেরা কি করিল, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হযরত নবীজির বিছানায় এসে আলীকে যে পায়, হিজরত করিতে নবী মদিনাতে যায়। বলো হিজরত এর মুসলমান দিলের কান্ডা লাগা শোনো, এই হিজরতের বিবরণ নিয়ে আলোচনা করলে রাত কেটে যাবে, আমি আলোচনা শেষ করতে পারবো না রে। আমি মূল আলোচনার মধ্যে ডুব দিব, খেয়াল করবেন। বালক দুটি ডাকতে বলে নবী গো, ওই মক্কা নগরে সব চাইতে আপনাকে কষ্ট কে দিছে একটু বলেন তো। নবী কয় বালকেরা রে, ওই মক্কা নগরের মানুষের মধ্যে আবু জেহেল সব চাইতে আমারে কষ্ট দিছে। ডাকতে কয় নবী গো, আপনার মা নাই, আপনার বাবা নাই। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ নবী, আরে আপনি নবী শুধু কালেমার দাওয়াত দেওয়ার অপরাধে আপনাকে নির্যাতন করেছে, আপনাকে কষ্ট করেছে নবী গো। আমরা দুই ভাই ওয়াদা করলাম, যদি কোনোদিন আবু জেহেলকে সামনে পাই, দুই ভাই তার চির বিদায় করে দিব। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। 8 বছর 10 বছরের বালক, কয় বছর? বলতো হুজুর গো, আপনারা আবু জেহেল কষ্ট দিছে, কথা দিলাম যদি কোনোদিন যাইতে পারি আর যদি সামনে বাদে একদম সাইজ করে ফেলবো। নবীর প্রেম কাকে বলে দেখেন। বালক দুইটার ভিতরে জাগছে। রাসূলুল্লাহ মদিনায় যে কালেমার দাওয়াত শুরু করলেন, দিনে দিনে দলে দলে মানুষ ইসলামের ছায়াতলে আসতে লাগলো। আবাল বৃদ্ধ নারী পুরুষ, বুবা ন্যাংরা কানা সব ইসলামের মধ্যে ঝুঁকে গেল। যেমন চট্টগ্রামে দেখেছিলাম জশ্নে জুলুসে কানা খোড়া ল্যাংড়া এই পাগলেরাও নারায়ের সালাতে শরীক হয়েছিল। জবান দিয়ে কথা বলতে পারে না, পতাকা নেড়ে নেড়ে নারায়ে তাকবীর আল্লাহু আকবার ধ্বনি দেয়। এই বুবার মুখে বলি নাই, কিন্তু আওয়াজ নাই, তারপরও তারা পতাকা নারিয়া নারিয়া রসুলকে ভালোবেসে গেছে। আমি দেখেছি চট্টগ্রামের জমিনে অনেক ন্যাংরা মানুষ হুইল চেয়ার মোবারকে বসে বসে মুসলমান নবীর জুলুসে হাজির হয়েছিল রে মুসলমান। ওদিন এই জুলুসের আগের দিন আমার প্রোগ্রাম ছিল চট্টগ্রামে, শহীদুল্লাহ বাহাদুরের বাড়িতে গেলাম। জামিয়ার সামনে যা দেখি, আল্লাহর কসম করে বলি আমি আশ্চর্য হয়ে গেছি। কিছু কানা মানুষ, কিছু ল্যাংড়া মানুষ, এই মানুষগুলো বসে আছে আগের দিন যে রাস্তার মধ্যে বসে আছে। আমি বললি ভাই আপনারা কেন আসছেন? বলে ভাই আগামীকাল জশ্নে জুলুস হবে, আলোচনা হবে, সুতরাং তাই সব আসবেন। সুতরাং আমরা হয়তো জায়গা পাবো না, আমরা হয়তো আওলাদে রাসূলকে দেখার সুযোগ পাবো না। এই জন্য আগে এত মানুষকে অপেক্ষা করে আমরা আগে এসেছিলাম। ওদিন শহীদুল্লাহ বাহাদুরের বাড়ি মুসলমান, ওনার বাসায় উনি বললেন ভাই জানাস কি অনেক মানুষ আমার বাসার ফ্লোরে
ঘুমাইতেছে, একদিন আগেই আগমন করেছে। কারণ এই জশ্নে জুলুসে অংশগ্রহণ করার জন্য নবীর প্রেমিক হয়ে ছুটে আসছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না মারহাবা। এ বন্ধুগণ, দিলের কান্ডা লাগা শোনো গো, রহমতের নবী দাওয়াত দেয়া শুরু করলো। দলে দলে পতাকা তলে আসতে লাগলো মানুষ, কালেমা পড়ে মুসলমান হয়ে গেল। এইটা দেখিয়া বাতিলদের টনক নড়ে গেল। আবু জেহেল তার হকবা সাহিব, আবু জেহেল, আবু সুফিয়ান সবাই নবীজির মুসলমানদের উপরে আঘাত করতে লাগলো। মুসলমানদের ঘর বাড়ি পুড়িয়ে দিতে লাগলো, মুসলমানদের ঘরছাড়া করে দিল, মুসলমানদের মালগুলো তারা হরণ করলো, মুসলমানদের নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল। আমার নবীজি চোখের পানি ছেড়ে কান্দার বলে, রব্বে কারীম, আজ মুসলমানেরা মার খায়, মুসলমানেরা নির্যাতিত হয়, মুসলমানদের চোখের পানি, মুসলমানরা জুলুমের শিকার। এ রব্বে কারীম, আমি হাবিব তোমার দরবারে হাত উঠায় দিলাম, তুমি মুসলমানদের বিজয় দাও, মুসলমানদের ইজ্জত দাও। মুসলমান বিজয়ের জাতি, মুসলমান বীরের জাতি, এই মুসলমান যেন মাথা নত না করে। ও মুসলমান, আমার বাংলাদেশের এক মুস্তাফিজুর রহমানের ওই ভারতে যাবে, হিন্দুদের মাথা টনক নড়ে গেছে, গোটা ভারতের কাফন শুরু হয়েছে। সে তো বোমা চালাতে যাবে না, সে অস্ত্র চালাতে যাবে না, এ মুসলমান সে যাবে একটু খেলা করতে, তাই হিন্দুদের মাথার টনক নড়ে গেছে। আজকে শুনে নাও, শুনে নাও, তার মানে আর বুঝতে বাকি নাই, মুসলমানদের চিরশত্রু ইহুদি, খ্রিস্টান, নাসারা, হিন্দু, বৌদ্ধ, তারা কোনোদিন আমাদের আপন হতে পারে নাই, আপন হবে না। মুসলমান বীরের জাতি মাথা নত করে না। আজকে মুসলমান কিন্তু অমুসলিমদের কাছে মাথা নত করে ফেলতেছে। আজকে মুসলমান মার খায় আর মুসলমান খুশি হয়। এই খুশি হয়ে লাভ নাই, লাভ নাই। অতি ফস করে হয়তো এই আঘাত আপনার উপরেও আসতে পারে। জোরে জোরে বলেন ঠিক কিনা? বেচারারা খেলা করতে যাবে আইপিএলে, সেটাও কত বড় বদ, ওদের বদ আকীদা। মুসলিম প্লেয়ার হওয়ার কারণে, মুসলমান প্লেয়ার হওয়ার কারণে এটা ওরা ঢুকতে দেবে না। কত বড় বদ, চিন্তা করছেন? ওরা কত বড় নিকৃষ্ট। আজকে আপনাদের সামনে এই জন্য রাসূল বলছে, যখন তোমরা রাস্তা দিয়ে যাবে, কোনো অমুসলিমকে দেখবে, এমন ভাবে পথে চলাচল করবো, বাধ্য হবে তোমাকে পথ ছেড়ে দিতে। আর আমার দেশের কিছু ভাইয়ের আবার তাদের সিটও ভাগ করে দিচ্ছে। কথাগুলো বলতে গেলে কষ্ট হয়, বুকের ভিতর কষ্ট লাগে। এই জন্য অনেকে আবার এই দলের লোক থাকলে তারা কষ্ট পাবে, তবে কথাগুলো বলতে হয়। অমুসলিম কখনো আমাদের বন্ধু ছিল না, অতীতেও ছিল না, এখনো নাই, বর্তমানেও ভবিষ্যতেও হবে না। জোরে বলেন ঠিক কিনা? রাসূল বলছে, দেখেন নবীর কাছে এক সাহাবী, নবীজি বসে আছেন, কিছু অমুসলিম আসলো, রসুলকে সালাম দিতে, আসসালামু আলাইকা। আলেম ওলামা যারা আছেন খুব খেয়াল করবেন, আমার ওয়াজ খুব খেয়াল। আমি যুবক ছোট বাচ্চাদেরকে দিয়া শুরু করছি, যুবকদের দিয়া মাঝে দিব, মাঝখানে শেষ ম্যাচ যেটুক পারি আর কি, যেটুক আগানো যায়। বেশি সময় আপনাদের নষ্ট করবো না। সময় দিব না কি সারে দিব? আলোচনা চলবো না সেরা দিব? মাছ ধরা চলতেছে, মাছ কি নদীতে আছে? জান আপনারা, এলাকার অধিকাংশ জেলে মানুষ 1 মাস 2 মাস 15 দিন 10 দিনের সফর, আবার 10 দিন 2 দিন 3 দিনের সফরে যায়, পানির সাথে, সাগরের সাথে, তুফানের সঙ্গে চলে, কত কষ্ট করে। এই কষ্ট করে আপনাদের বিফলে যাবে না, কারণ আমার আল্লাহ তো আপনাদের নামেই ঘোষণা করে, আল কাসিম হাবিবুল্লাহ, দিন মজুরি মেহনতকারীরা হলো আল্লাহর বন্ধু। জোরে বলেন না সুবহানাল্লাহ। চিন্তা করছেন, যারা মাছ মারেন, দিন মজুরি, মাঠে কাজ করেন, মানুষের বাড়ি কাজ করেন, কর্মচারী, এদেরকে আল্লাহ বন্ধু হিসেবে ঘোষণা করছে। সুতরাং আপনাদের টেনশনের কারণ নাই। এসির মধ্যে বয়া থাকলে আল্লাহর বন্ধু হওয়া যাবে না, কষ্ট করলে, মেহনত করলে বন্ধু। এই জন্য বন্ধুদের কাছে ছুটে আসছে, আল্লাহ আনছে। সুবহানাল্লাহ বলেন না? কষ্ট পাচ্ছেন নি? আমি দেখে গেছি, গতবার আইছিলাম, ভাইয়ের বাসায় ছিলাম, ঘুমাইছিলাম, অনেক ভালো মনের মানুষ, কথা বুঝি না। আমি বেশিরভাগই থাকি না কোথাও, যে চলে যায়, ভাই হোটেলে চলে যায়, মাগুরা চলে যায়, কিন্তু দূরের, অনেক দূরের থেকে আসে। কিন্তু শফিক ভাই এত বড় ভালো মনের মানুষ, এটা প্রশংসা করলে মানুষকে বেশি ক্ষতি করবো তার। এই জন্যে এইগুলো মানুষগুলো আবার আপনাদের ভিতরে আসার পর আমি আন্তরিকতা দেখে আমি ওই গত বছরই আমার মন প্রাণ থেকে আপনাদেরকে ভালোবেসে ফেলেছিলাম। যে এই মানুষগুলো এত কষ্ট করে, ঘুরে দেখলাম, বাজার দেখলাম, জাইলের বাজার, না কি বাজার, জাইলে খালি বাজারটা দেখলাম, যে মানুষগুলো কত কষ্ট করে।
দিন ভরে রাত ভরে মাছ মারে, কত কষ্ট ছেলে মেয়েদেরকে মানুষ লালন পালন করার জন্য স্ত্রী পুত্র পরিবার পরিজন ফেলে থুয়ে নদীর ভিতরে মাছ ধরতেছে, কত কষ্ট করতেছে। এই কষ্ট করে বাবা উপার্জন করতেছে। এ বাচ্চারা তোরা খবরদার বাবা মায়ের টাকা নষ্ট করিস না, বাবা মায়ের মুখের হাসি ফোটা, লেখাপড়া কর, ভবিষ্যৎ গড়ে নে, যাতে করে এই যুব সমাজ তোরা সমস্ত মাদক থেকে ফিরে আয়, আল্লাহর দিনের পথে আয়। বাবা মার এই কষ্ট দেখা পরও যে সন্তান নষ্ট হয়ে গেল, ওর কপালটা মন্দ, ওর কপালটা মন্দ। কারণ এই কষ্ট আমি দেখে গেছি ওদিন, যে আপনার দিন মাহফিলে গেছি, রাত্রেবেলা যাচ্ছিলাম, দেখি রাত যখন গভীর হয়ে গেছে মানুষজন সব নদীর দিক যাচ্ছে, নদীর দিক ভাইজান যাচ্ছি মাছ ধরতে যাচ্ছে। তাহলে কত কষ্ট করে তারা। এই কষ্ট দেখা পরও সন্তান যদি মানুষ নয়, এই বিবি যদি এখনো স্বামীর প্রতি অনুগত্য না হয়, আমি মনে করি এদের কপাল খারাপ। এই স্বামী যে হরিণের মতো টানতেছে, কষ্ট করেই যাচ্ছে, ঘোড়ার মতো, হরিণের মতো, গাধার মতো খাটতেছে শুধু আপনার আমার সুখে রাখার জন্যে, তারপরে সন্তানরা বোঝে না, বিবি বোঝে না, ভাই বোঝে না, বন্ধু বোঝে না। কেন বুঝি না? কেন বুঝি না? কেনর জবাব যেদিন তোমার ঘাড়ে জুমাল বাঁধবে। জুমালটা কি বলে? লাঙ্গল বাইতে গেলে জুমাল দেয় নাকি? এটা যদি নিজের ঘাড়ে যেদিন বাঁধবে, সেদিন বুঝবে জ্বালাটা, যে বাবা মার কষ্ট দেওয়ার এই কষ্টের তুমি যখন পড়বা তখন অনুভব করতে পারবা। জোরে বলেন ঠিক কিনা? মহব্বতে দুরূদ আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আর নবিয়িনা শাফিঈনা আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, আদম যখন মাটি পানি মরণ বিজি খোদা রাসূল, তার উপরে পড়েন দুরুদ, তার উপরে পড়েন দুরুদ আল্লাহ ফেরেশতা কুল আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ। জোরে আরো জোরে আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা মুহাম্মদ। আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, আকাশ কান্দে বাতাস কান্দে কান্দে বিবি ফাতিমা, জমিন আসমান কান্দে, জমিন আসমান কান্দে, কান্দে সোনার মদিনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা। জোরে আল্লাহুম্মা সাল্লি আলা। এই যুবকরা ঘুমাস না, ধাক্কা দে, আগে বসেন, ঘুমানোর সুযোগ দেন না। আল্লাহুম্মা সাল্লি আলা আর নবিয়িনা শাফিঈনা। উড়ে যাও রে রাতের হাওয়া, যাও রে উড়ে মদিনায়, উড়ে যাও রে উড়ে মদিনায়। এ গোলামের সালাম খানি, এই গোলামের সালাম খানি পৌঁছাই দিও মদিনায়। আল্লাহুম্মা আগাবা, আগায় আগায়, ফাঁকা দিলে ঘুমায় পড়বো। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা মাওলানা। 63 কাল কাঁদছেন নবী সকল উম্মতের লাগি, 63 কাল কাঁদছেন নবী সকল উম্মতের লাগি। এখনো কাঁদেন নবী, এখনো কাঁদেন নবী শুইয়া সোনার মদিনায়। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মদ নবিয়িনা শাফিঈনা। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা নবিয়িনা শাফিঈনা। এই দুনিয়ার মুসলমান দিলের কান্ডা লাগে, শোনো শোনো গো, আরে জিবরিল আমিন ডাকতে বলে নবী গো, মায়ের নবী,
আর বসে থাকার সময় নাই, বসে থাকার সময় নাই। যেভাবে মুসলমানদের আঘাত করে, যেভাবে মুসলমানদের হত্যা করে, যেভাবে মুসলমানদের নির্যাতন করে, নবী গো, ও মায়ের নবী, আর দেরি করেন না, বাতিলের বিরুদ্ধে জিহাদের একটা ডাক দেন, বাতিলের বিরুদ্ধে যুদ্ধের একটা ডাক দেন। গভীর মনোযোগ, নবীজি বলে, জিবরিল তুমি কি শুনাইলা? কারণ লক্ষ লক্ষ কোটি কোটি ও মুসলিম, আমার মুসলমানদের সংখ্যা সীমিত। এই আমার নবীরা যদি দুনিয়া থেকে বিদায় হয়ে যায়, আমি নবী কাদের কাছে দিনের দাওয়াত দিব? আমি নবী কাদের কাছে কালেমার দাওয়াত দিব রে? আল্লাহ রাব্বুল আলামিন ডাক দে বলে, জিবরিল আমার হাবিবকে বলো, আর মুসলিম জাতির নির্যাতন আমি আল্লাহ সইতে পারি না। আমার হাবিবের চোখের পানি আমি সইতে পারি না। হাবিবকে হুকুম দাও, সে যেন জিহাদের ডাক দেয়, জিহাদের ডাক দেয়। নবীজি ডাক দিলেন, ও মক্কা মদিনার মানুষেরা রে, মানুষের সময় নাই, আর বসে থাকার সময় নাই। আমি নবী ঘোষণা করে দিলাম, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে, যার যা আছে ময়দানে নামো, আর সময় নাই, সময় নাই। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একটা কথা মাঝখানে রেখে আসছি, কথাটা হলো, যদিও আমি ওদিকে যেতেছি, বলতেছিলাম রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটা কথা বলতে যে আমি ভুলে চলে আসছি। রসুলে পাক সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের কাছে এসে কয়েকজন মুসলিম অমুসলিম সালাম দিতেছে, আসসালামু আলাইকা। কি দিলেন? আমার কিন্তু মনে পড়ছে, কারণ নবীজির কথা বলতে যা ফিরে আইছি তো, আবার অনেকের মনে থাকলে কবে হুজুর এই কথাটা বলতে গেল ফিরে আইলো, কারণটা কি? বিপদ। আসসালামু আলাইকা, রাসূল বললেন ওয়ালাইকা, রাসূল বললেন ওয়ালাইকা। যে মুস্তাফিজুর রহমান কথা প্রতি হট করে চলে গেছে অন্য লাইনে, আসল কথা না ওকে নকল দিচ্ছে, বলতো তো আমার ধোবে কি কিসের মুস্তাফির আর কনে কি, ওই দেখার সময় আছে নবীর ওয়াজের মধ্যে, সাহাবীদের ওয়াজের মধ্যে এসব খানা আসেনি, কথা বলতেন নি। তো আমার আসল কথা না ওকে নকল কথা কইতে চলে গেছে। নবীজি বলতেছেন ওয়ালাইকা, মারহাবা বলেন না, কি বলছে? ওয়ালাইকা। ভিতর থেকে আম্মাদান বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, অমুসলিমের আপনাকে কি বলছে শুনছেন? আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। নবীজির মৃত্যু কামনা করতে, খেয়াল করেন আমি কেন কথা বলছি, আসসালামু আলাইকা, আপনার মৃত্যু হোক। দেখছেন, আপনি মনে করছেন অমুসলিমেরা সালাম দিতেছে, না ভাই, ও তো আপনার মৃত্যু কামনা করে, রাসূলের মৃত্যু কামনা করে আসসালামু আলাইকা। নবী বলছো আলাইকা, তুই যা কইছিস তোর দিক যা। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে কর না। নবীজি বলতেছেন, আম্মাজান বলতে, হুজুর আপনার তো মৃত্যু কামনা করছে। নবীজি বলতেছেন, তুমি শোনো নাই আমি কি উত্তর দিছি? তুমি শোনো নাই? কে রাসূলুল্লাহ, কি উত্তর দিছো? আলাইকা, তুই যেটা বলছিস তোর পদ দুইটাই যা। সুবহানাল্লাহ, আরো জোরে বলেন না। সুতরাং ইহা দ্বারা প্রমাণ হয় যে মুসলিমেরা কখনো বন্ধু ছিল না, সালাম নিয়েও তারা খেলা করছে। নবীজি এই জন্য বললেন, যখন কোনো অমুসলিম রাস্তা দিয়ে প্রবেশ করবে, কোনো মুসলমান রাস্তা দিয়ে প্রবেশ করবে, তুমি এমনভাবে বুক ফিলিয়ে হাঁটবে, তোমাকে বাধ্য হবে তোমাকে রাস্তা ছেড়ে দিতে। তুমি তাকে পথ দিবে না, রাস্তা তুমি দিবে না, কখনো তাকে তুমি লাইন ক্লিয়ার করে দিবে না। তুমি এমনভাবে চলবা সেজন্য বাধ্য হয় রাস্তার এক পাশে যেতে। সুবহানাল্লাহ বলেন না। আমার আল্লাহর কসম, আমার কথা না, এটা আমার নবীজির কথা। কার কথা? নবী মানেন আর না মানেন আপনার ব্যাপার। এখন আপনি ওদের পূজা করেন, কারণ নবী তো নিজেই বারণ করছে। তিরমিজি শরীফের হাদিস 3952 নাম্বার লিখে নেন, না পাইলে আবার ধরবেন, যেহেতু জামিয়ার ছাত্ররা যারা এখানে আসেন ভালো করে ক্লিয়ার করে নেবেন। কারণ হলো আল্লাহ নবীজি বলছেন 3952 নম্বর হাদিস খানা তিরমিজি শরীফের, যে আমার উম্মাতের মধ্যে এক দল মূর্তি পূজা করবে, আর এক দল অন্যকে উৎসাহিত করবে মূর্তি পূজার জন্য। আমরা চোখ দিয়ে দেখে ফেললাম, এখন দুনিয়ার মধ্যে দাড়ি টুপি মাথায় দিয়ে মন্দিরের সামনে বয়া বয়া সব ভক্তি শ্রদ্ধা করতেছে। জোরে বলেন ঠিক কিনা? আবার এরা জশ্নে জুলুসের বিরোধিতা করে, কয় জুলুস করা যায় না। মুনাফিক, নবী যে আসছে আমরা জুলুস করি, না রাইতে সালাত ইয়া রাসূলুল্লাহ বলি, এইটা না যায় যায় বেদাত হয়, আর তোর বাপের পুজো করলি এটা কোন কিতাবে আছে? জোরে বলেন ঠিক কিনা? আমার কথা না, এটা তিরমিজি শরীফের হাদিস 3952 নম্বর। নবীজি বলতেছেন যে আমার উম্মতের ভিতরে একদল তারা থাকবে, নিজেরা মূর্তি পূজা করবে, অন্যকে
উৎসাহিত করবে। দেখেছি নামাজও পড়তেছে, দোয়াও করতেছে, মন্দিরে যে বউ খাইতেছে। আবার এক বদমাইশ কয় নামাজ রোজা আর পূজা সমান। ঠিক কি না? এই বদমাইশগুলো আবার জবান দিয়ে বাইর করে যে এই আপনার জুলুস করা জায়েজ নাই, জুলুস করা জায়েজ নাই। আরে জায়েজ আছে কি না আছে, নবীর প্রেমই তো তোর ভিতরে নেই। নবীর প্রেম থাকলে তুইও বাস খালি তো দূরতি আগে যায়। কথা জোরে বলেন ঠিক কি না? তোর যদি প্রেম থাকতো সব পেলা তুই দূরতি জুলুসে। কারণ ওই জুলুসে গেলে আমার মন বলে আমরা তো আসতে পারি না, 1 বছর আইছিলাম। আমার আল্লাহর কসম করে বলে আপনারা যখন জুলুস করেন রাস্তায়, মন চায় মদিনাওয়ালা আর মদিনায় নাই, মনে হয় বাংলার জমিনে হাজির হয়ে গেছে। যেটা বলেন ঠিক কি না? কারণ নবী তো নিজেই বলছে, কোনো ব্যক্তি যখন দূর দূরান্ত থেকে সালাম দেয় জিবরিলের মাধ্যমে এসে আমার পৌঁছায় দেওয়া হয়। এমন কাজ যখন আমার কাছে সালাম দেয় আমি নবী সরাসরি উত্তর দিই। সুতরাং ফেরেশতার মাধ্যমে আমাদের সালাম নেয় না। আমার মন বলে মদিনাওয়ালা যেন আমাদের স্বয়ং আমাদের পাশে এসে হাজির হয়ে গেছে। কষ্ট হচ্ছে না আপনাদের? এসব কথা শুনলে আবার কিছু সুলকানিয়ালা মৌলবী আছে, এদের কষ্ট হইবে। কিন্তু আমরা নবীর কথা শুনলে কলিজা বইরা যায়। জোরে বলেন ঠিক কিনা? কারণ প্রাণের রাসূল যে কি নিয়ামত ছিল এটা বুঝবি না, আরো কদিন পরে বুঝে। যখন কবরে যাবি, কবরের ভিতরে হান দাইব, তখন মুগুদ দিয়া ফ্যাশন দিব, তখন বুঝবি নবী কি ধন ছিল, নবী কি নিয়ামত ছিল, এটা বুঝবি তখন। এখন বুঝতেছি না। আব্বা মা যখন বেঁচে থাকে বুঝি না, বাপ মা যখন মাথার পথে সরে যায় তখন বোঝা যায় যে কি নিয়ামত ছিল। আব্বা কাজ করে না, খালি বাড়ি বয়ে বয়ে খায়। আরে আজকে তোর বাপ মরে যাক, তারপরে বুঝবি গার্জিয়ান কারে বলে। জোরে বলেন ঠিক কিনা? এই যে কি নিয়ামত ছিল, বট গাছ ছিল, মা বাবা কি যে বট গাছ ছায়া ছিল, যখন যার মাথার উপরে নাই সে বুঝতেছে। ঠিক কিনা ভাই? যারা আছে বুঝতেছি না। এই জন্য নবী কি ধন বুঝবি হাসরের ময়দান যেদিন হবে, যেদিন কবরে যাবে, এই দিন বুঝবি, তার আগে বুঝবি না। নবীর প্রেমে এমনি কাঁদি না। মরম জোরে বলুন আল্লাহু আকবার। আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার নবীজি ডাক দিলেন, মক্কা মদিনার মানুষেরা, আমি নবী ঘোষণা করে দিলাম যুদ্ধ হয়। এই মাসটা ছিল রমাদান মাস। কি মাস? যেটা বলেন কি মাস? আর এই যুদ্ধটা হলো প্রথম যুদ্ধ। যুদ্ধটার নাম কি? মারহাবা। কিসের যুদ্ধ? বদর। ভাই বলছে পাশের মানুষ কথা কয় না। প্রথম যুদ্ধের নাম কি? বদরের যুদ্ধ, প্রথম যুদ্ধ। আর এই যুদ্ধটা হয়েছিল রমাদান মাস, 17ই রমাদান। 17ই রমাদান যুদ্ধটা সংগঠিত হলো। নবীজি বললেন, তোমরা কে কোথায় আসো? এই রমজান মাসে রোজা রাখছে, সাহাবীদের খোঁজ খবর নেয় নবীজি। কেউ পানি খেয়ে রোজা থাকে, কেউ না একটা খুরমা খেয়ে রোজা থাকে, কেউ না খেয়ে রোজা থাকে। নবীজি কাঁদে আর বলে, আল্লাহ, আমার উম্মতিরা, আমার প্রেমিকেরা অধিকাংশই না খেয়ে খুরমা খেজুর খেয়ে রোজা রাখে। রব্বুল আলামিন, এদেরকে নিয়ে আমি যুদ্ধের ময়দানে কেমন করে যাব? আল্লাহ, এর পরে অস্ত্র নাই, আল্লাহ এর পরে সৈন্য নাই। ওদিন মুসলমানদের কাছে গচ্ছিত ছিল মাত্র 8টা তরবারি, 2টা ঘোড়া। জোরে জোরে চিল্লায় বলা যাবে না আমার হাওয়া। বদরের যুদ্ধের অস্ত্রের সংখ্যা হলো মাত্র 8টা। কয়টা? জোরে বলেন কয়টা? 8টা। আর যুদ্ধের সরঞ্জানি ছিল, যানবাহন ছিল কয়টা? 2টা। কাফেরদের সৈন্য ছিল 1000 তরবারি, 1000 ঘোড়া। আর আমার নবীজির ঘোড়া ছিল মাত্র 8টা। দুইটা কয়টা? 2টা। 8টা ছিল তরবারি, আর সৈন্য ছিল মাত্র 313 জন। কয়জন? 313 জন। খুব খেয়াল করবেন আলোচনাটা। যদিও আমি বাচ্চাদের কথা বলতে যে আলোচনায় চলে আসি, বাচ্চাগুলো দেখে কেন যেন মন চাইলো যে এদেরকে ঠগাবো না, এরা এত কষ্ট করে বসে আছে, ওরা তো মাসুম বাচ্চা, ওদেরকে দিয়ে শুরু করি, তারপরে আমি যুবকদের কথা বলি, আগেই বালকদের কিছু দিয়ে আসি। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার নবী যখন হুকুম দিলেন, সঙ্গে সঙ্গে ওই মাসুম বাচ্চাদের খবর শুনতে পাইলেন, কানে শুনতে পাইলেন, যুদ্ধ হবে, বাতিলের বিরুদ্ধে যুদ্ধ হবে রে। 8 বছর আর 10 বছরের পোলা 2টা দৌড়ায়া চলে গেলেন বাড়িতে। বাড়ি যেয়ে দেখে মা জননী চোখের পানি ছেড়ে কান্দে, ডাকতে বলে, মা, মা গো। মা কান্দে, চোখের পানি ছেড়ে কান্দে রে। বালক দুটি বলে, মা, মা রে, তুমি কেন কাঁদছো রে মা? বলে, বাবারে কাঁদছি, আমার নবীজি যুদ্ধের ডাক দিছে, আমার নবীজি জিহাদের ডাক দিছে।
আজকে নবীজি বলছে বৃদ্ধরা কোনো মহিলা যাইতে পারবে না যুদ্ধের ময়দানে, কোনো বালক যাইতে পারবে না, ল্যাংড়া আলুলা খোড়া বুবা এগুলো যেতে পারবে না, কারণ যুদ্ধের ময়দানে শক্তি লাগবে। আজকে কাঁদতেছি রে বাবা, আর যদি তোমার বাবা বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যাইয়া সত্য ইসলামের জন্য, নবীর জন্য জীবনটা দিয়ে দিত। আর আমি কিয়ামতের ময়দানে দাঁড়ায়া আমি বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি ছিলাম, আমি শহীদের বিবি ছিলাম। এ আমার ভাইয়েরা, আমার বন্ধুরা, আমার বালক দুটি কান্দার বলে, মা মা গো মা। বলে বাবা রে, আমি শহীদের বিবি হতে পারলাম না। আমি যদি যেতে পারতাম যুদ্ধের ময়দানে, আমি আমার রসুলের প্রেমে জীবনটা দিয়ে দিতাম। যেহেতু নবীজি মহিলাদেরকে যাইতে নিষেধ করেছে, এই জন্য আমি যুদ্ধের ময়দানে যেতে পারবো না। ও বাবা, আজকে তোর বাবা বেঁচে নাই, এই জন্যে কাঁদতেছি। তোরাও তো ছোট মানুষ, নবীজি এলাও করবে না। কারণ তোরা যদি সাবাল্যক হইতি, নাবাল্যক থেকে সাবাল্যক হইতি, তাহলে তোদেরকে আমি যুদ্ধের ময়দানে পাঠাইতাম। কারণ তোমরা ছোট মানুষ, নবীজি তোমাদেরকে যুদ্ধের ময়দানে নিবে না। আমি নিজেও শহীদ হইতে পারলাম না, আমি শহীদের বিবিও হতে পারলাম না, শহীদের মাও হতে পারলাম না। এই দুঃখ ভিতরে নিয়ে, যন্ত্রণা নিয়ে আমি চোখের পানি ছেড়ে ছেড়ে কাঁদতেছি। জোরে বলো আল্লাহু আকবার। কেমন মা, নবীর প্রেম কেমন ছিল মেয়েটার ভিতরে। বলতেছে বাজার, আমি কাঁদতেছি, আমার নবী যুদ্ধের ডাক দিছে। আজকে মহিলাদের যা নিষেধ, যদি নিষেধ না হতো আমি যেতাম, আমি যে জীবনটা দিয়ে দিতাম, আমি নিজে আল্লাহ রাস্তায় শহীদ হয়ে যেতাম। সেটাও হলো না। আজকে তোমাদের আব্বা বেঁচে নাই, তোমাদের আব্বা যদি বেঁচে থাকতো তাহলে যুদ্ধের ময়দানে যেত, সত্যের জন্য লড়াই করে জীবন দিয়া দিত। আর আমি হাসরের ময়দানে দাঁড়ায় বলতাম, আল্লাহ আমি শহীদের বিবি, আল্লাহ আমি শহীদের বিবি বলে চিৎকার মারতাম। আমি শহীদের বিবি হতে পারলাম না, আমি শহীদের মাও হতে পারলাম না, কারণ তোমরা ছোট মানুষ, তোমরা তো আর যুদ্ধে যেতে পারবা না। বালক দুই ডাকতে বলে, জনম দুঃখিনী মা, মা গো মা, চোখের পানি মুছে ফেলো মা, আমরা দুই ভাই যাব যুদ্ধের ময়দানে। সুবহানাল্লাহ, আসতে কইবেন না জোরে। কয় বছর বয়স? আমরা যাব যুদ্ধের ময়দানে। মা বলে, বাজান তোমরা ছোট্ট মানুষ, তোমাদেরকে নবীজি এলাও করবে না, আর যুদ্ধে বল্লা শক্তি লাগে, অস্ত্র চালাতে হয়, তোমরা পারবে না। মা আমরা ছোট, আমার আল্লাহ কি ছোট? সুবহানাল্লাহ বলেন না। কেমনে করে গুছায় কথা বলতেছে। বলে, মা গো তুমি যে বললে আমরা ছোট, কিন্তু আমার আল্লাহ তো ছোট না। মা গো বিদায় দাও না, আমরা যুদ্ধে যাব, আমরা দুই ভাই শহীদ হয়ে যাব। মা আমার নবীরে আবু জেহেল কষ্ট দিছে, আমার নবীরে কষ্ট দেওয়ার কারণে আমার নবীর চোখের পানি জমিনের মধ্যে পড়ছে। ও মা, আমরা দেখেছি আমার রসুলকে কাঁদতে, আমরা দেখেছি আমার রসুলকে কষ্ট করতে, কষ্ট পাইতে, আমাদেরকে বিদায় দাও মা, আমরা যাব যুদ্ধের ময়দানে, অনুমতি দাও। মা বলে, বাবা তোরা ছোট্ট মানুষ, তোদেরকে বিদায় দেব, রসুল তো নিবে না। দুই ভাই মায়ের বুকটা ধইরা গলার মধ্যে সুমা দেয়, মুখের মধ্যে সুমা দেয়, কপালের মধ্যে সুমা দেয়। মা ও মা বিদায় দাও, আমরা যুদ্ধে যাব, আমার রসুলের পক্ষে লড়তে যাব, আমরা বাতিলের বিরুদ্ধে লড়তে যাব, বিদায় দাও। আমার মা জননী সঙ্গে সঙ্গে দুটি ভাইকে দুইটা সুমা দিয়ে বললেন, যা খোকা, আমি আজকে তোকে বিদায় দিলাম, যাও যুদ্ধের ময়দানে যা শহীদ হয়ে যাও, শাহাদত বরণ করো, কারণ আমি মা দোয়া করলাম তোমরা সত্যের জন্য লড়ো, জীবন দিয়ে দাও। জোরে বলেন মারহাবা। এমন মা কি আছে? আজকে এইগুলোর মা আছে, আজকে এই বাচ্চাগুলোর মা আছে, এই বাবা আছে বিলে আজকে মাহফিলে বসেছে। অনেক মা আছে শীতের রাত্রে যাওয়া লাগবে না, ঠান্ডা লাগবে। আর আমার বাবারা আজকে, আমার দুঃখিনী মারা আজকে যারা জান্নাতের বাগানে মাসুম বাচ্চাগুলো পাঠিয়ে দিয়েছেন, আমি আপনাদেরকে স্যালট, বারবার স্যালট দিই। আপনারা নবীকে ভালোবাসেন, কারণ নবীর প্রেমের বাগান, আপনারা আল্লাহকে ভালোবাসেন, আল্লাহর প্রেমের বাগান, মদিনার প্রেমের বাগান, এটা সুন্নিয়তের বাগান। আপনার সন্তানকে পাঠিয়েছেন, গানে পাঠান নাই, বাজারে পাঠান নাই, দোকানে পাঠান নাই, পাঠাইছেন রিয়াজুল জান্নাহ বেহেশতের বাগানে। এই বাগান থেকে যেন নবীর প্রেম শিক্ষা নিয়ে যায়, এই বাগান থেকে যেন মদিনার ফুল ফুটতে পারে। এই বাগানে যারা এসেছে, রব্বে কারীম যেন ওই বালকদের সঙ্গে জান্নাত নসিব করে। জোরে বলো না আমি।
আরো জোরে বলে না। অনেক মা চিন্তায় আছে, তারা পাঠায় নাই বাচ্চাদেরকে, যারা পাঠিয়েছে তাদেরকে, তাদের জন্য দোয়া করি, সেই মায়ের জন্য দোয়া করি, সেই বাবার জন্য দোয়া করি, যে বাবা তার হাত ধরে সন্তানকে আজকে জান্নাতের বাগানে আসছে, যে মা তার সন্তানকে সাজিয়ে কাপড় গায়ে দিয়ে পাঠিয়ে দিচ্ছে জান্নাতের বাগানে, সেই মাকে স্যালুট, বারবার স্যালুট, আমি স্যালুট জানাই যে মা তুমি সৎ কাজের জন্যে উত্তম কাজে পাঠিয়ে দিয়েছো, উত্তম জায়গা পাঠিয়ে দিয়েছো, এখানে আসার পর যদি মৃত্যু হয় তুমি বলতে পারবা আল্লাহ আমি জান্নাতের বাগানে পাঠিয়েছিলাম আমার কলিজার টুকরো সন্তান, এই মাসুম বাচ্চা 8 বছর 10 বছর 2 বছর 3 বছর বয়স, আমি পাঠিয়ে দিয়েছি জান্নাতের বাগানে, আর এখন 12টা পার হয়ে 1টা পার হয়ে গেল, এখনো আমার বাজানরা এই জান্নাতের বাগানে বসে আছে। রব্বে কারীম তুমি, আমরা শহীদ হতে পারি নাই, শাহাদাতের পেয়ালা পান করতে পারি নাই, নবীজিকে দেখি নাই, নবীর সাহাবীদের দেখি নাই, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, তোমার ভালোবাসায় আমরা আজকে রাতটা ঘুম কুরবানি করে দিলাম, আমাদের কুরবানিকে তুমি কবুল করে নাও। আমিন। কষ্ট পাচ্ছেন আপনারা? বালকদের আমি দেখছেন ছোট ছোট মাসুম বাচ্চাগুলো, আরে কিরাম তাকায় আছে, পাগলগুলো তাকায় আছে, দেখলে মায়া লাগে, দুধের শিশু বাচ্চাগুলো এখানে বসে আছে, আপনারাও কম না, এর বাবা মা এরকম বসেছিল ছোট্টবেলা, এই জন্য বসেছি এখানে, জোরে বলুন না মারহাবা। আমার ভাইরা, আমার বন্ধুরা, আমার মা বলে বাবা তোমাদের বিদায় দিলাম, যাও যুদ্ধের ময়দানে যাও। দুটি ভাই আনন্দে খুশি হয়ে ছুটে চলে আসলেন। রাসূলুল্লাহ বললেন তোমরা তাড়াতাড়ি লাইনে দাঁড়াও, কারণ কাফেরের আক্রমণের জন্য খুব কাছে চলে আসছে, নিকটে চলে আসছে। 1000 সৈন্য, 1000 আবু জেহেলের সৈন্য, 1000 তরবারি, 1000 ঘোড়া নিয়ে, অসংখ্য বিপুল পরিমাণ সৈন্য নিয়ে মক্কা মদিনা দখল করার জন্য, মদিনার দখল করার জন্য তারা আসছে। ঠেকাইতে হবে, তোমরা তাড়াতাড়ি দাঁড়াও। রাসূলুল্লাহ তাকায় দেখে আবাল বৃদ্ধ নারী মুসলমান, শুনে নাও, কানা কোড়া ল্যাংড়া লোড়া সব লাইনে দাঁড়ায় গেছে। নবীজি তাকায় দেখে রে, আরে আমারে এরা এত ভালোবাসে মদিনার মানুষেরা, কানাডাও দাঁড়াইছে, খুড়াটাও দাঁড়াইছে, ল্যাংড়াটাও দাঁড়াইছে, লোলাটাও দাঁড়াইছে, বুবাটাও দাঁড়াইছে। নবীজি বললেন এভাবে তো যুদ্ধের ময়দানে যাওয়া যাবে না, কারণ আবেগ দিয়ে কাজ হবে না, বাস্তবমুখী করতে হবে। কারণ এই বাচ্চাগুলো নবীজি বলেন 1 নম্বরে যারা বালক আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও, 2 নম্বরে যারা বুবা আছো লাইন থেকে সরে দাঁড়াও, যারা প্রতিবন্ধী, দৃষ্টি প্রতিবন্ধী তারাও লাইন থেকে সরে দাঁড়াও, যাদের বয়স হয় নাই নবীজি সবাইকে বললেন কানা কোড়া ল্যাংড়া লোড়া যারা আছো সবাই লাইন থেকে সরে দাঁড়াও, কারণ যুদ্ধের ময়দানে যেতে হবে। আর ওই যুদ্ধের ময়দান সাধারণ কোনো ময়দান নয়, এই ময়দানে জীবন দেওয়ার জন্য, জীবন নেওয়ার জন্য তৈরি হয়ে যাও। সুতরাং তোমরা যারা ছোট আছো সবাই সরে দাঁড়াও। দুটি ভাই দূর থেকে দাঁড়ায় ডাকতে বলে ভাই, মা আমাদের বিদায় দিছে, মা আমাদেরকে ছুটি দিছে, কিন্তু রাসূলুল্লাহ তো এখন যাইতে নিষেধ করে, বালকদেরকে নিবে না, কিন্তু আমরা তো আবু জেহেলকে মারবো, এইটা আমরা 2 ভাই যুক্তি করেছি, এখন যদি যেতে না পারি আবু জেহেলকে কেমনে মারবো? জোরে জোরে বলো আল্লাহু আকবার। 2 ভাই এক জায়গায় দাঁড়ায় বলে ভাই কাম সারছে, রাসূলুল্লাহ তো বালকদের নিবে না, কি করা যায়? 2 ভাই যুক্তি করে, ছোট ভাই বড় ভাইরে কয় ভাই একটা কাজ আছে, রাসূলুল্লাহ যেহেতু সৈন্য মাইফা নিবে, মাইফা আমরা তো প্রথম দাপেই বাদ, কেন ছোট মানুষ, তুমি কাজ করো ওই লাইনের ভিতর দেখো ওই যে একটা পাথর, ওই পাথরের উপরে দাঁড়াবা, তুমি এক জায়গায় দাঁড়াবা, আমি এক জায়গায় দাঁড়াবো। ছোট ভাই বুদ্ধি দিচ্ছে বড় ভাইরে, তুমি এক জায়গায় দাঁড়াবা, আমি এক জায়গায় দাঁড়াবো, তুমি ওই ডিলার পরে দাঁড়াবা, পাথরের উপর দাঁড়াইয়া বড় হবা, মাপে ঠিক হবা, বাকিটা আমি দেখতেছি, আমি পিছিয়ে দাঁড়ালাম। 2 ভাই দাঁড়াই গেছে লাইনে। রাসূলুল্লাহ মাপতে 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 যায় দেখো ওইটা, বাবা তুমি আইছো কেন? হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন, জোরে কন জোরে কন, যুদ্ধে যাবো। বাবা তুমি ছোট মানুষ, তুমি যুদ্ধে যাবা, ছোট মানুষ, বাড়ি যাও, বাড়ি যা আব্বা মার খেদমত করো। হুজুর বাবা তো আগেই গেছে গা, মা আছে, মা বিদায় দিছে। সুবহানাল্লাহ বলেন না, তারপরও তোমরা ছোট মানুষ, বাবা নিয়ে যাবে না। হুজুর মাইফে দেখেন। সুবহানাল্লাহ বলেন না, আরে আস্তে কন না, জোরে কন। বাড়ি যে বউরে শোনাবেন, এমন ফেরেশতাকে শোনাবেন, বলেন যে কইতেছে হুজুর মাইফে দেখেন, মাপ দিয়ে নিতেছেন না? হ মাপ দিয়ে নিতেছেন, মাইফে দেখেন। দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। সুবহানাল্লাহ বলেন না, আরো জোরে আরো জোরে। বাবা দাঁড়াইছো কোথায়? দাঁড়াইছো কোন? ওইটা পাথরের উপরে। বাবা দাঁড়াইছো কই? হুজুর মাফে হওয়ার জন্য। কারণ আপনি মেপে নিতেছেন, এই জন্য, এই যে ছোট হইলে তার মাফে নিবেন না, এই জন্য মাফে হওয়ার জন্য দাঁড়াইছি। রাসূলুল্লাহ হাতে দেখে মাফে তো ঠিক আছে, কিন্তু দাঁড়াইছো তো কোনে?
কোথায় দাঁড়াইছে? পাথরের উপরে, মানে উঁচু জায়গা দাঁড়াইছে। রাসূলুল্লাহ পাঁচ দিক তাকায় দেখে এক হাত উপরে দাঁড়াইছে, কাম সারছে, এক হাত উপরে। মা ফর দরকার। নবীজি কয়, বাবা তুমি বাড়ি যাও। না হুজুর আমার নিলাম না, হুজুর আমার লয়া যাও, যুদ্ধ আছে হুজুর, অনুক ননু নাবি নাই হুজুর, মাইপে তো ঠিক আছে হুজুর, মাইপে ঠিক আছে, দেখছেন না মাপে ঠিক আছে না। হুজুর কয় দাঁড়াইছো কয়, হুজুর দাঁড়াইছি তো মাফে হওয়ার জন্য হুজুর, আমি তো এই জায়গায় দাঁড়াতাম না, মাফে হওয়ার জন্য, যুদ্ধে যাবো হুজুর। নবীজি বলেন যা তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? কথা ভালো করে খেয়াল করেন, যা তুই সিলেট। 10 বছরটা সিলেট হয়ে গেছে। এখন ছোট ভাই দূর থেকে হাসতে স্যার, ভাই যেহেতু সিলেট হয়েছে একটা উপায় আমারও হইব। দাঁড়ায় আছে, নবীজি মাপতে মাপতে যায় দেখে ছোটটা 8 বছরের ডা দাঁড়ায় আছে। কয় কিরে তুই এনে কেন? কয় হুজুর যুদ্ধে যাবো। সুবহানাল্লাহ বলেন না? কয় তোমার বয়স কত? কয় 8। কত বয়স? 8। কই যাবা? যুদ্ধে যাবো। কয় বাবা তুমি ছোট মানুষ, যাও বাড়ি যাও, বাড়ি যে তোমার মা বাবার খেদমত করো, মা বাবার খেদমত করো আগে, যুদ্ধে যাওয়া যাবে না, ছোট মানুষ এলাও হবে না। কয় নবী আমি যে বই যুদ্ধে যাবোই, নিয়ত করছি যাবো। কয় বাবা বাড়ি যাও, আব্বা মার খেদমত করা। হুজুর মার কাছ থেকে বিদায় নিয়েছি, মা বিদায় দিছি, আব্বা আগেই গেছে গা, মা বিদায় দিছে, আমাকে নিয়ে যান যুদ্ধে। নবী কয় তুমি ছোট্ট মানুষ, আমার বাবারা আমার ছোট্ট মানুষ, তোমাকে যেতে পারবা না, থাকো। আমার বাবারা আমার গভীর মনোযোগ, যেতে পারবা না। রাসূল ডাক দিয়ে বলেন আমার বাজানরা গভীর মনোযোগ। নবীজি বলতে ছোট্ট মানুষ যা যাবে না। কয় হুজুর ও যে ওইটা নিছেন না, ওইটার বয়স কত হুজুর? ওইটা তো ওইটা 10 বছর বয়স। কয় বছর? জোরে বলেন কয় বছর? 10 বছর বয়স। আর আমার বয়স তো 8 বছর, মাত্র 2 বছরের ছোট। ওইটা আমার আপন ভাই বড়টা। সুবহানাল্লাহ বলেন না? আর একটু জোরে বলেন, আর একটু জোরে। আপন বড় ভাই। রাসূল বলেন বালক রে তুমি যাও, বাড়ি যাও, কারণ বাড়িতে যাও তোমার মা বাবার খেদমত করো। বলে হুজুর মার থেকে অনুমতি আনছি, মায় বিদায় দিছে, বাবা তো আগেই দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে, হুজুর আমি যুদ্ধে যাব। নবী বলে যুদ্ধে যেতে হলে মাফে হওয়া লাগে, গায়ে শক্তি লাগে, বল লাগে। বালক বলে হুজুর যুদ্ধে গেলে আমি মাফে হই নাই, ওইটারে নিছেন, ওটা মাত্র 2 বছরের বড়, কার গায়ে তো শক্তি আছে এই জন্য নিছি। হুজুর আমাকে একটা সুযোগ দেন। বালক হুজুর আমার একটা সুযোগ দেন। কি সুযোগ? কয় হুজুর যুদ্ধে গেলে শক্তি লাগে না? কয় হ, শক্তি যদি লাগে আমার বাইর লগে একটু কুস্তি ধরায় দেন, যদি আমি কুস্তিতে পারি তাহলে কি আমার নিবেন? সুবহানাল্লাহ বলেন না? কুস্তি ধর্ম 2 ভাই, এখন বড় ভাই যদি আমার কাছে পরাজয় হয় তাহলে কি আপনি নিবেন? নবী কয় হ। নবীজি হাসতেছে, কারণ ওই বালকের অটুক মানুষের কথা হই না। রাসূলুল্লাহ ডাক দিছে, যায় যাও কুস্তি ধরার সুযোগ দিছে। 2 ভাই বড় ছোট ভাইরে বড় ভাইদের, ভাই তুই আমার সাথে 2 বছরের বড়, তোর গায়ে বল বেশি, বয়সও বড়, তুই যদি আমার ধরিস আমি কি পারবা নেই? তুই আমার ধরবি না, আস্তে ধরবি, আমার কিন্তু যুদ্ধে যেতে হবে, আবু জেলরে মারতে হবে, তুই একা মারবি না আমিও মারবো। সুবহানাল্লাহ বলেন না? দেখছেন নি? আরে প্রেম, প্রেম কারে বলে দেখেন ভাই, তোর গায়ে বল বেশি, 2 বছরের বড়, এরপরে তুই 2 বছরের বড়, গায়েও শক্তি বেশি, তুই আস্তে ধরবি, জোরে ধরলে আমি পারবার না, তুই আস্তে ধরবি, তোরে আমি ফেলাই দিয়া। রসুল দূর থেকে খেলে হাসতেছে দেখে খেলাটা। রসুল্লাহ খালি তাকায় দেখে 2 ভাইয়ের খেলা, খালি টুকটুক করে আলাপ করে। নবীজি খালি হাসতেছে, কারণটা কি রে? এবার 2 কয় ধরো, ছোট ভাই যা বড় ভাই ধরছে, ছোট ভাই ধাক্কা দিয়ে ফেলে দিয়ে বুকের পর বয়া বলে ইয়া রাসূলুল্লাহ, জোরে বলো না মারহাবা, আর একটু জোরে বলো মারহাবা। নবী কয় তুই সিলেট। সুবহানাল্লাহ বলেন না? ছোট ভাই নিয়ে 2 ভাই, মোট 313 জন সৈন্যের ভিতরে 2 জন বালক, 8 বছরের বালক, 10 বছর, 2 বালক যুদ্ধের ময়দানে গেলেন। যুদ্ধ শুরু হয়ে গেল। কাফেররা 1000 সৈন্য নিয়ে সওরা হয়ে গেল। রব্বুল আলামিনের দরবারে মায়ার নবী দরখাস্ত করে আর কান্দের, বলে আল্লাহ কাফেরদের সৈন্য হলো 1000, আমার সৈন্য হলো 313 জন, তার মধ্যে 2টি বালক বাচ্চা আছে আল্লাহ, তাদেরকে আমি থুই আসতে পারি না, তাদের প্রেমের কাছে আমি হার মানছি, তাদের ভালোবাসার কাছে আমি হার মানছি, তারা জীবন দেওয়ার জন্য আমি নবীর এত ভালোবাসে। রব্বুল কারীম তোমার ভালোবাসে, তোমার ভালোবাসার জন্য রব্বুল আলামিন, কিন্তু এই 313 জন তো একবারেই তারা দুনিয়া থেকে বিদায় হয়ে যাবে, কারণ 1000 সৈন্যের সঙ্গে পারে সম্ভব নয়। রব্বে কারীম এরা যদি মারা যায় আমি কার কাছে দিনের দাওয়াত দিব, কার কাছে আমি কালেমার দাওয়াত দিব? আল্লাহ রব্বুল আলামিন
আমি কার কাছে দাওয়াত দিব? এমন সময় জিবরিল আমিন এসে সালাম দা, আসসালামু আলাইকুম ইয়া রাসূলুল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া হাবিবাল্লাহ, আসসালামু আলাইকুম ইয়া রাহমাতাল লিল আলামিন। নবী ডাক দিয়ে বলে, জিবরিল রে, এখন কেন আসছো রে? এখন যুদ্ধের জন্য সাহাবীরা সব প্রস্তুতি। নবীজি ডাক দিয়ে বলেন, সাহাবীদের, তুমি রোজা আছো? বলে, জি হুজুর রোজা আছি। খুব খেয়াল। বলে, তুমি সকালে কি খাইছি, সেহরি কি করছো? বলে, হুজুর একটা খেজুর। তুমি কি রোজা আছো? কয়, জি হুজুর। তুমি কি করছো? কয়, হুজুর সকালবেলা এক গ্লাস পানি খেয়ে রোজা আছি। তুমি কি করছো? বলে, হুজুর সময় পাই নাই, ঘরের ভিতরে কোনো খাবার নাই, ঘরের ভিতরে কোনো খাবারের ব্যবস্থা নাই, না খেয়ে রোজা আছি। নবীজি সাহাবীদের মুখের দিকে তাকায় আর কান্দার, বলে, আল্লাহ, যাচ্ছে যুদ্ধের ময়দানে সবগুলো রোজা আছে, তাও অনাহারে রোজা রয়েছে। খুরমা খেজুর খাইয়া, অনেকে পানি খাইয়া, অনেকে না খাইয়া, তারা ফরজ রোজাগুলো আছে। আল্লাহ রব্বুল আলামিন, ওই যুদ্ধের ময়দানে এই সাহাবীগুলো যদি শেষ হয়ে যায়, আমি কার কাছে ইসলামের দাওয়াত দিব? নবীজি সাহাবীদের জন্য করুণ সুরে কাঁদতে লাগলেন। নবীজি চোখের পানি পড়ে। জিবরিল আমিন কয়, হুজুর চোখের পানি মুছে ফেলেন, আজকে কান্দেন না, আমি আপনার কাছে ওহী নিয়ে আসি নাই নবী গো, আপনার কাছে আমি ওহী নিয়ে আসি নাই। আপনি তাকায়া দেখেন, আমি 3000 সৈন্য নিয়ে রব্বুল আলামিন আমাকে পাঠায়া দিছে। 3000 সৈন্য, যাদের সবার হাতে অস্ত্র, সবার হাতে মুসলমান, শুনে না, সবাই দেখেন অস্ত্র শস্ত্র সহকারে 3000 সৈন্যর কমান্ডার বানায়া রব্বুল আলামিন আমাকে আপনার কদমে পাঠায়া দিছে। জোরে বলেন মারহাবা। হুজুর 3000 ফেরেশতা নিয়ে আমি চলে আসি, আল্লাহ পাঠাইছে। জান্নাত থেকে 3000 ফেরেশতা নিয়ে এসে আরো 4000 ফেরেশতা, এগুলো প্রস্তুতি করা আছে। 5000 আরো 5000 গোডাউনে রেখে দিছে। খালি লাগলে খালি ডাক দিবেন, খালি বলবেন, চলে আসবে। আর আমরা 3000 আগে আসি। 3000-এর নেতৃত্ব আমি দিব, আর 313 জনের নেতৃত্ব আপনি দিবেন। আর 5000 গোডাউনে প্রস্তুতি করা আছে। এগুলো আইয়া হুজুর খালি ডাক দিলে আইব। যুদ্ধ শুরু হয়ে গেল তুমুলাকারে, যুদ্ধ শুরু হয়ে গেল, মারামারি কাটাকাটি। মুসলমানদের 14 জন শাহাদাতের পেয়ালা পান করলেন, আর কাফেরদের 70 জন মারা গেল, 70 জন বন্দী হলো। দুটি ভাই দৌড়ায়, ওই জমিনের মধ্যে দৌড়ায়, আর ডাক দে বলে, ও ভাই, তোমরা নি আবু জেল রে দেখছো নি? আবু জেল কিডা একটু চিনায় দাও। এর কাছে দৌড়ায় যায়, কারণ যুদ্ধের ময়দানে পায়ের নিচে পড়ে আছে, ঘোড়ার পায়ের নিচে ছোট ছোট মানুষগুলো। বাচ্চা দুটি দৌড়ায় যায়, একবার এপারে দৌড়ায় যায়, একবার ওপারে দৌড়ায় যায়। জিগায়, বাইরে তোমরা আবু জেল রে দেখছো নি? তোমরা আবু জেলের কথা বলে দাও, আবু জেল কিডা, আবু জেল কিডা। লোকজন বলে, আবু জেল রে কি করবা, একটু চিনা দাও। এবার একজন লেখ দেখা দেয়, ও দেখো আবু জেল সাদা ঘোড়ার উপরে বসে আছে, শীত কবলে ঘোড়া। ওই ঘোড়ার উপরে যে ব্যক্তি বসে আছে উনি হলো আবু জেহেল। জোরে জোরে চিল্লায় বলা যাবেন আল্লাহু আকবার। দুটি ভাই দৌড়ে গেলেন, যা দেখে আবু জেহেল বড় ঘোড়ার উপরে বসে আছে, তরবারি দিয়া শুরু করলেন কোপ দিয়া, কিন্তু কোপ তো নাগল পায় না, ছোঁয়া পায় না, কেমনে মারবে? আবু জেহেল তো অনেক বড় ঘোড়ার উপরে বসে আছে, উঁচু জায়গা বসে আছে, আবু জেহেলকে ছোঁয়া পায় না। ছোট ভাই বড় ভাইরে ডাক দিয়ে কয়, ভাই এভাবে মারা যাবে না, তুমি একটা কাজ করো, সামনে থেকে ঘোড়ার পায়ের মধ্যে কোপ লাগায় দাও, ঘোড়ার পা কেটে দাও। যখন ঘোড়া জমিনের মধ্যে পড়ে যাবে, আমি পিছন থেকে একবারে চিরবিদায় করে দিব। দুই ভাই যুক্তি করলেন, বড় ভাই তরবারি দিয়ে ঘোড়ার পায়ের মধ্যে কোপ মেরে দিছে, ঘোড়াটা জমিনের মধ্যে পড়ে গেছে। আর ছোট ভাই পিছন থেকে আবু জেহেলের ঘাড়ের মধ্যে মেরে দিছে। মুসলমান এদিকে আবু জেহেলের ছেলে পিছন থেকে আসিয়া ছোট ভাইয়ের হাতের মধ্যে একটা কোপ লাগায় দিছে। যখন তরবারি দিয়ে আঘাত করছে, হাতটা কেটে ঝুলন্ত সামান্য একটু চামড়ার সঙ্গে ঝুলে আছে। বড় ছোট ভাই কি করেছে, বাচ্চা, ওই মাসুম বাচ্চাটা ডান হাতের তরবারিটা বাম হাতের মধ্যে নিয়ে আবু জেহেলকে বাম হাত দিয়ে উরতের মধ্যে কোপ ঝেড়ে দিছে। এদিকে মুসলমান বাম হাতের মধ্যে কোপ লাগায় দিছে। হাতটা ঝুলন্ত অবস্থায় ডিস্টার্ব করে, হাতটা পায়ের তলে দিয়া পাটা ছিঁড়ে এক হাতে ছিঁড়ে জমিনের মধ্যে ফেলে দিয়ে বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি দুশমনের রাসূলকে দুনিয়া থেকে বিদায় করে দিব।
আমার হাতটা ডিস্টার্ব করে। এবার দুই ভাইকে দুনিয়ার বুকের থেকে শাহাদতের পেয়ালা পান করে দিছে আবু জেহেলের ছেলে। রাসূলুল্লাহ লাশগুলো টেনে টেনে আনতে বললেন। 14 জন শহীদের লাশ যখন আনা হলো, 14 জন শহীদের লাশ রাসূলুল্লাহর সামনে আনা হলো। নবীজি চোখের পানি ধরে রাখতে পারে নাই। নবীজি কান্দার বলে, সাহাবীরা রে তাকায়া দেখ এই মাসুম বাচ্চা দুটি রে, আমি নবীর এত ভালোবেসেছিল, তারা দুটি ভাই তরতাজা প্রাণ আমি নবীর জন্য কোরবানি করে দিছে। আমার নবীজি কান্দে, একবার ছোটটার দিকে তাকায়, একবার বড়টার দিকে তাকায়। এই 14 জন লাশ সামনে পড়ে আছে, কিন্তু নবীজি বালক দুটির লাশের দিকে তাকায় নবী চোখের পানি আর ঠেকাতে পারছে না। জিবরিল আমিন বলে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, এই বালক দুটির জন্য শুভ সংবাদ শোনেন। ওই জান্নাতের 8টা দরজা খুলে দিছে আল্লাহ। ওই আসমানের অসংখ্য ফেরেশতারা তাদের জন্য মাগফিরাত কামনা করতেছে আল্লাহর নবী গো। আর জান্নাতের দরজাগুলো সাজায়া সুসজ্জিত করে এদেরকে জান্নাতে নেওয়ার জন্য জান্নাতি ফেরেশতারা সব অপেক্ষা আছে। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমার নবী ডাকতে বলে, সাহাবীরা রে তাকায়া দেখ, তাকায়া দেখ, আমি নবীর প্রেমিক, আমি নবীর প্রেমিকেরা হাসি মুখে জীবন দিয়া গেছে। জোরে জোরে চিল্লা বলা যাবে না মারহাবা। প্রেম তো মরে না, বলো প্রেম তো। আল্লাহর প্রেমিকেরা দিশেহারা, প্রেম তো মরে না, বলো প্রেম তো। এ যুবক বন্ধুরা শুনে না গো, এই দুনিয়ার মধ্যে বালকের নবীর ভালোবেসে জীবন দেয়া গেছে। আর একজন যুবক দুনিয়ার মধ্যে জীবন দেয়া গেল। এই কথাগুলো বলে হয়তো শেষ করবো আলোচনা রে বাবা, সময় আর বেশি দিব না আপনাদের কি, কারণ হয়ে যাবে হয়তো অমুসলমান, সময় অনেক হয়ে যাবে। একজন সাহাবী জীবন দিয়ে গেল। এই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ, যে যুদ্ধে সবচেয়ে রক্তক্ষয়ী যুদ্ধ পৃথিবীর ইতিহাসে। এত বড় রক্তক্ষয়ী যুদ্ধ আর হয় নাই, যেখানে 70 জন সাহাবীর লাশ পড়ে গেল জমিনের মধ্যে। উহুদ প্রান্তরে এখনো 70 জন শহীদের মাজার রয়েছে রে মুসলমান। যারা মক্কা মদিনায় যাবেন, উহুদের প্রান্তরে গেলে ওই বাউন্ডারির মধ্যে 70 জন সাহাবীদের রওজা মুবারক আছে। জোরে জোরে চিল্লায়া বলা যাবে না আল্লাহু আকবার। কাফেরদের অত্যাচারে নবীজি সহ্য করতে না পারি একটা যুদ্ধের ডাক দিল গো। এই যুদ্ধের নাম হলো উহুদের যুদ্ধ। নাম কি? আর একটু জোরে বলেন, কোন যুদ্ধ? উহুদের যুদ্ধ। নবীজি ডাক দিলেন, আমার বাবারা, এবার যুবক বাবারা যারা আছেন শোনেন, একটু আপনাদেরকে একটু দিয়ে যায়। অনেক যুবক বাবারা বসে আছেন। উহুদের যুদ্ধে নবীজি ডাক দিলেন, কাতারে কাতারে মানুষ দাঁড়ায় গেছে। আমার নবীজি গুনতে গুনতে সাহাবীদের দেখতে দেখতে যাইয়া দেখে হযরতে হানজালা রাদিয়াল্লাহু তাআলা দাঁড়ায় আছে, লাইনের মধ্যে দাঁড়ায় আছে। আমার নবী ডাক দিয়ে বলে, হানজালা তুমি কেন লাইনে দাঁড়াইছো? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আস্তে কইবেন না জোরে কইবেন? বলি, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আমি যুদ্ধে যাব। আমার নবী বলে, হানজালা রে, গত রাত্রে বিয়ে হলো, তুমি বিয়ে করেছো, আমি নবী নিজেই তোমার বিয়ে দিছি, বিয়েতে আমি গিয়েছিলাম। ও হানজালা, আজকে রাত তোমার ফুল সজ্জার রাত, আজকের রাত তোমার বাসর রাত। হানজালা রে, আজকের রাত তুমি, আজকে ফুল সজ্জার রাত, আজকের রাত তোমাদের মুসলমান ফুল সজ্জার রাত হবে, বাসর হবে। হানজালা রে, তোমার বিবির একটা হক আছে,
তুমি যুদ্ধে যেতে পারবা না। নবীজি বলেন হানজালারে বিবির হকটা আদায় করো, তোমার বিবির হকটা তুমি আগে আদায় করো। হানজালা বলে ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আমি যুদ্ধে যাব। আমার নবী কয় না না, কারণ তোমার বিবির হকটা আগে আদায় করো। বিবির জন্য স্বামীর একটা হক আছে, সুতরাং তোমার বিবিকে তুমি খুশি করো, বিবিকে তুমি সন্তুষ্ট করো। তোমার বাসর রাত্রের জন্য, ফুলসজ্জার জন্য আমি নবী তোমাকে নিব না, আজকে রেখে গেলাম রে হানজালা, তুমি থেকে যাও থেকে যাও। জোরে জোরে চিল্লায় বলা যাবে না মারহাবা। একজন প্রেমিক আসিল গো সোনার মদিনায়, একজন নবী। আর জোরে বলেন একজন নবী আসিল গো সোনার। এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদছেন সদাই নিরালায়। একজন নবী আসিল গো সোনার মদিনায়, একজন নবী। একটু মহব্বতে বলেন একজন হাবিব আসিল গো। লাইলাহা কালেমা মুখে উম্মত নিবে আখিরাতে, লাইলাহা কালেমা মুখে উম্মত নিবে আখিরাতে। কাঁদছে নবী সিজদায় পড়ে, কাঁদছে নবী সিজদায় পড়ে, উম্মতের মায়ায়। একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন নবী। আরো জোরে বলেন একজন হাবিব। উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিতেছে ধরা। একজন হাবিব। একটু জোরে জোরে বলা যাবে না একজন নবী আসি। মহব্বতে বলেন একজন হাবিবা। মুখেতে আল্লাহর বাণী, উম্মত নিবেন সিনি সিনি। মুখেতে আল্লাহর বাণী, উম্মত নিবে সিনে সিনি। ওরে আখিরাতে তরাইবে, আখিরাতে তরাইবে পাপীদের দল সবে। একজন হাবিব আসিল গো সোনার মদিনায়, একজন নবী। না একজন নবী আসিল গো। এর উম্মতের কান্ডারি নবী, উম্মতের কান্ডারি নবী, কাঁদিতেছে দাঁড়ায়। একজন নবী না, একজন হাবিব আসিল গো। এ দুনিয়ার মুসলমান